থ্রি পিস চাচির মার্কা কি আছে? কোনছে মার্কা? আর জোরে জোরছে বলো, জোর হলো না। কোনছে মার্কা? ফাইনাল কাকুর রাইন দেখাবো, রাইন দেখাবো। আকলিমা চাচির মার্কা কি আছে? এই মহিলা নির্বাচন কি হবে? কেমন আছো? ভালো আছো? কম দামি তরকারি ভালো, জোরছে বলো, জোর হলো না। আরো জোরে। আকলিমা চাচির মার্কা কি আছে? ফাইনাল কাকুর, ফাইনাল কাকুর জিতে যাবে। রাইন দেখাবো, রাইন দেখাবো। কোনছে মার্কা? ফাইনাল কাকুর। স্যার একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি সাংবাদিক। সাংবাদিক? কি করবেন কাজ? স্যার আপনি কি আসন্ন নির্বাচনে দাঁড়িয়েছেন? আমার দেখে বাবু তোমার কি বোধ হয় এতগুলো লোকের মিছিল লইয়া আমি কি মারামারি ফটকে খাইতে যাই? না স্যার, আপনাকে দেখে একজন প্রার্থী মনে হচ্ছে, কিন্তু আপনার পোস্টারে মনে হয় কিছু ভুল আছে। আমার পোস্টারে ভুল? কোথায় পোস্টারটা? আমি ভুল কোথায়? এই যে আমি বুনে মার্কায় খারাইছি, আমার বাবাতে একটা কাঁচা মূলা আর ডাইনাতে বাড়িতে আছে কতটি রান্দা মূলা। না, লেখায় ভুল আছে। লাই ভুল? সেক্রেটারি কই? যে স্যার, একটু পড়িয়ে শুনাও দি কমবে ভুল। আসন্ন 1 নম্বর মাতালপাড়া মানব কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি ফাদে। পদে ফাদে? কেডা বাদে? আরে সভাপতি ফাদে। এবার তুই কও কি তোর কত বড় সাহস, তুই সভাপতি বাদে বলে? তাই তো লেখা আছে সভাপতি পাদে পাদে। এবার না এই পোস্টার বানাইছে কেডা? ওই যে প্রচার সম্পাদক করে ধরেন। এই পোস্টার সম্পাদক তুমি এখানে বাদে লাগছো কিসের চিন্তে? স্যার আমি এটা ইচ্ছে করিয়ে লেখছি। স্যার আপনি দাঁড়াইছেন কি মাকড়ায়? মুলো মাকড়ায়? মূলা খাইলে মানুষে কি হারে? কি জানো? পাদে পাদে। এবার এই পিনে তুই এই এনে লিখবি? স্যার আমি যে পাদে লেখছি এটাই সঠিক, আর এই সঠিকের মধ্যে একটা ভুল আছে। কি ভুল আছে? সভাপতি আর পাদে দুই কথার মাঝখানে আমার লেখা উচিত ছিল জোরে না আস্তে, এইটাই আমার ভুল। জোরে জোরে। সেক্রেটারি এই শালা তো শালা নতুন প্রচার সম্পাদক দেখো, এই মাল আমার প্যানেলে আর রাখবো না। সাংবাদিক ভাই আস্তে আল্লাহর রাস্তে মাফ করেন, আমরা যাই। এই চলো। ফাইনাল কাকুর মুলা, ফাইনাল কাকুর মুলা, চিতই পিঠা আরো জোরে, চিতই পিঠা। তরকারি ভালো, এই আইনাল গাজী, তুমি আমার মিছিলের সামনে কি হারো? হ্যাঁ তুমি সহে যাও না, আমি মিছিল লইয়া যাইতে আছি। এই বিরামি বোর্ডে খারাইছি সভাপতি পাদে, এইবার সভাপতি পদে। তা তুমি মাতারি হইয়া বোর্ডে খারাইছো কি পিন্নে? তুমি বোর্ডে খারাইছো কিসের দিনে? আমি খারাইছি আমি এই এলাকার উন্নতি করব। এ চাইয়া দেখো, নিজের কোনো উন্নতি নাই, হে আবার উন্নয়ন করবে এই এলাকার। হ্যাঁ, ছেঁড়া ফৌত্ত গায়ে দিয়ে রেখে মোহে পান। এ উন্নতি নাই, ছেঁড়া ফৌত্ত, ছেঁড়া ফৌত্ত। এ মাতারি তুই কি করছি মানের বাড়ি কাম? এই বাড়ির ওয়াইফাই দিয়ে তুই ওই ফেসবুকে পেজ করলি ব্যবসা শুরু করলি, থ্রি পিস আর কি নি? এই যে ব্যস্ত ব্যস্ত ভাইরাল হয়ে গেছো দেখে এখন তুই নির্বাচনে খারাইছো। এ আমি থ্রি পিস ব্যস্তাম দেখে আমি বোর্ডে খারাইতে পারবো না, আর তুমি চোর হইয়া বোর্ডে খারাইতে পারবা? কর্তা দেই চুরি। এ চোরের গোষ্ঠী, চোরের গোষ্ঠী। এ তোর তোর পড়াশোনা আছে, তুই কি শিক্ষিত? তুই তো ভালো করে পড়ো নাই, তোর লাগেই তো আমি এক ক্লাসে পড়ছি, তুই তো ফেল হচ্ছি। এ সুস্টা মাতারি, আমি যদি ভালো লেখাপড়াই জানতাম আমি কি এই রাজনীতিতে আইতাম? আমি তো বুয়াতে নাই কুয়াতে যাইয়ে পড়াশোনা করতাম। এ ওটা বুয়াত কুয়াত না, ওটা বুয়েট কুয়েট। ওরে বাবা, ওরা বাংলায় বলে বুয়েট কুয়েট, কিন্তু ইংরেজিতে বানান করলে বুয়াত আর কুয়াটিয়া। বুয়েট কুয়েট বানান হলে ইংলিশে হয় বুয়াত কুয়াত। আতান্দা যে কথা কও হেলে দি কাতার আর ভাতা। আমার মুখ খারাপ করবে না তুমি।
তুমি আমার পথ ছাড়ো, আমার মিছিল লই যাইতে হইবে। এই মাটারি, তোরে আমি ইলেকশনের মাঠে আমি দেখতে নেব। তুমি আমার ছিদ্র মুলা গাছি, এ গন্ধ মুলা যেতে না নে। কোন মান্না ভোটটা দিবি আকলি মেসাছি রে ভোটের দিন, ঠিক আছে? হাতে আমার ফায়দাটা হইবে কি? ফায়দা ছাড়া আকলি মেসাছি কোনো কাম হবে না। এই লো এই এই নরবিনে, এই তুই টাকা দিলি কেন? এই নরবিনে দাঁড়া, এই কি করছিস এই জায়গায়? না কিছু না, একটু কথার কাম আছে। কথা কইতেছিস, আমি তো দেখলাম তুই টাকা দিলি। ওরে না ভাই, আমার তো টাকা পাই, এই টাকা দিছি 1.5 মাস ধরে। কতদিন ঘুরান যায় একটা মানে রে, আজ সময় পাইছি টাকাটা দিয়ে দে। এই তুমি ওর কাছে কয়টা আনেছো? একটাও নেই নেই। আমি তোমার কাছে জিজ্ঞেস করিনি, তুমি কয়টা আনেছো তাই কও। ও টাকা নেয় নাই। আরে বাবা, আমি তোমার কাছে জিজ্ঞেস করিনি, আমি ওর কাছে জিজ্ঞেস করছি, ওরে উত্তর দিতে দাও। এই তুমি কয়টা আনেছো? 200 টাকা। 200 টাকা? তুমি তোমার মূল্যবান ভোটটা মাত্র 200 টাকায় বেশি দিলে? ওরে তুমি মার্কেটে ভোটের দাম জানো কত চলে? অনেক বেশি। এক কাজ কি, আমি কি বেটা বেচছি না? আমি হবার ডাক উড়াইছি 200, তুইও ডাকে শরিক হইতে পারো, সমস্যা নাই। 200 200 200 250 250 300 300 300 350 350 350 500 500 700 700 700 900 950 সাড়ে 950 এক 950 দুই 1000 1001 1002 কি থেমে গেছো? আকলি মাছ আছে 3 পিস বেচাটা শেষ হয়ে গেছে, আর কি বলবা না? বেটা ওই 1000 টাকা দিয়ে ভোট তোরা কেন, তার তোকে আইনাইলে চুরি হরে, তুইও চোর, তোরা ভোট কিনবি, তোরা চুরি হরবি। ওরে আমার আইনাল স্যার যদি চুরি করে তাও তো ভালো কাজ করিছে। সে চুরি করে যতবার ধরা খাইছে, ওইটা ভিডিও করে মানুষ যতবার ফেসবুকে ইউটিউবে ছাড়িছে, ততবার সে ভাইরাল হইছে। শুধু দেশে না, বিদেশেও ভাইরাল হইছে। তোরা ওইরকম চুরি করে দিয়ে ভোট কেন পারবি? এই তুই আমার গায়ে হাত দিলি কেন? তুই আমার ভোটারের গায়ে হাত দে তো, তোরা তো আমি খাইছি। হাই হাই হাই, আমার 1000 টাকা দিকে না ভোটা, তুই তার গায়ে হাত দিলি কেন? তার গায়ে হাত দিলি কেন? তুই আমার ভোটারের গায়ে হাত দিলি, তোর তা আমি যাবো আমি যাবো আচ্ছা স্যার, আপনি তো এবার নির্বাচনে দাঁড়িয়েছেন। নির্বাচনে যদি আপনি জয়লাভ করেন, তাহলে এই এলাকার মানুষের জন্য আপনি কি কি করবেন, আমাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি যদি নির্বাচনে জয়ী হই, তাহলে দাঁড়াই দে, এলাকার সবাই মরে গিয়ে শান্তিতে ঘরে গিয়ে শান্তিতে ঘুমা। কোন রকম একটু দাঁড়াইতে অন্যায়কে প্রস্রাব দেব না, প্রশ্রয় দেব না। আমি এই মর্মে প্রতারণা প্রত্যয়ন করিতেছি যে এছাড়া অত্র এলাকার সব ঘর বাড়ির ডিজাইন আমার মুখস্থ। এই কথাটা লেখছে কিনা? ও লিখছে। স্যার আমি লেখছি। আপনি এক সময় সোর্স ছিলেন না, এই এলাকা যখন উন্নতি করবেন, ঘর বাড়ির ডিজাইন তো আপনার সব জানা আছে। ডিজাইনের উপরে যদি ডিজাইন করেন কেমন দেখা? আরো জোরে কর, সাংবাদিক মাইকের সামনে যাইয়ে কর। ঠিক আছে স্যার, আমি আচ্ছা স্যার, আপনার ওই রিডিং পড়া দেখে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। আপনি পড়াশোনা করছেন কোন পর্যন্ত? দুবার পর্যন্ত। বুঝলাম না। মানে আমার বাহে সকালে স্কুলে পাঠাইছেন, আমি পড়াশোনা শেষ করি আবার দুপুরে বাড়তে আইছি। এই ফুটেজটা ভালো হলো, এই লিঙ্কটাই ভাইরাল হলো। স্যার বিষয়টা একটু খুলে বলেন। বিষয়টা আমি বলতেছি। স্যার যখন ছোটবেলায় সকালবেলায় স্কুলে যায়,
তখন ওই হেডমাস্টার স্যারের মোবাইলটা ছিল টেবিলের উপরে। কিছুক্ষণ পরে মোবাইলটা চুরি হয়ে যায়। ঠিক দুপুরবেলা খোঁজাখুঁজির পরে মোবাইলটা পাওয়া যায় আমার স্যারের পকেটে। না মানে এমত অবস্থায় ওই দুপুরবেলা আমার স্যারকে দোষী সাব্যস্ত করে তাকে ছিল ছাপ্পল মারে সার্টিফিকেট ধরাই দেয়। তাই আর তার আর জীবন স্কুলে যাওয়া লাগে না। এই আকলিমা, এই আকলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি শুরু করেছো? তুমি করতে আমার বাসায় কাজ। এই তুমি এই যে নির্বাচনে দাঁড়াইছো, তুমি নির্বাচিত হয়ে কি করবা? যে জায়গা রাস্তা নাই হেইনে রাস্তা হরমু, যে জায়গা নদী আছে হেইয়ের উপরে ব্রিজ করে দিমু। এ পাগল হয়ে গেছে। আমাকে এলাকায় কি নদী আছে যে তুমি ব্রিজ করবা? স্যার ড্রেনের পাড়াটা সিলাপ বানাবে সেই কথা করছে। এই ফাও কথা বলবা না। মাস্টার সাহেব আপনি এত হিংসা করেন কিসের জন্য আমারে? এখন আমি যদি নির্বাচনে জিততে যাই, আমনেরও তো আমার বাসায় কাম করা লাগবে পারে। সমস্যা নাই, আমি আমনেরও তো আমার মতো জ্বালামু না। কারণ আমনের দিয়ে আমি অনেক উপকার পাইছি। আমনের বাসায় বইয়েই তো আমি ওয়াইফাই চালাইয়া ওয়াইফাইতে আমি অনলাইনে 3 ফিট বিক্রি করছি। আমি ওই আমার ফলোয়ার বাড়াইছি। আমি আমনের প্রতি কৃতজ্ঞ বাবা। আপনি বেশি কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে সেটা, কিন্তু স্যার উনার তো স্বামী নেই, উনি কি করবে নির্বাচন করে? এ মেয়ে ফাও কথা বলবা না। আমার স্বামী নাই মানি? আমার স্বামী না থাকলে আমার 5 গো গুড়া করে আইছে কমে দিয়ে। হ্যাঁ কি তুমি আমার গিফট করছো? তাই মাস্টার সাহেব চাইয়ে দেন আপনার এই লোকে কইলো আমার কলঙ্কে কালি মিছাইতে আছে। আপনি একজন মাস্টার মানুষ, ওই আপনার পাশে অশিক্ষিত লোক রাখছেন কিসের জন্য? আরে শালা আমি অশিক্ষিত, আমি হলো মাস্টার্স পাস। কি তুই কি মাস্টার্স পাস? হ্যাঁ মাস্টারে পাস করছে যে আমরাও জানি। আরে তুই কি হচ্ছ? আরে আমি নিজে মাস্টার্স পাস। আরে বেটা মাস্টারে পাস দিয়ে তুই কি আরে আকলি, আসলে তুমি বুঝবা কি? তুমি তো আসলে লেখাপড়া জানো না। ও এমএ পাস। হ্যাঁ ও কি পাস? এমএ পাস। এমএ পাস? এমএ হয় কি করে অত ছেলে? আমি মেয়ে না, এমএ পাস। এমএ এমএ আমি জানি শুদ্ধ ভাষায় কই এমএ ভালো ছিল, এমএ স্বামী আছে, এমএ পাস। এ মাইয়া এটা পোলা কো দামড়া পোলা। তোমার এই কথা তুমি পাবলিক শোনে, তোমার ভোট দেবে না মাথার উপর। আপনার স্বামী নেই, আপনি যে আপনার বাচ্চা মানুষ করেন, নির্বাচনে যদি যেতেন বাচ্চা মানুষ করবে কিনা? আমার বাচ্চা তুই যাইয়া মানুষ হবি বেটা। তোরে যে আমি চিৎ করে মরিচ ডলাটা দিমু, ওই মরিচ বারবিকিউ চিকেনের মধ্যেও কেউ ডলে না। এই তোরা তোরা তাই মনে করলো মরিচ ডলা দিতে পারবি না? হ্যাঁ মরিচ দলা দিতে দেখেন মাস্টার সাহেব, আমি আপনার লগে ফাও কথা বলতে আছি নাই। আমার নির্বাচনী অনেক প্রচারণা আছে, আমি যাই। তোরে দেখতে ছাড়বো, তোরে আমি এত ডলার দিব। দাও দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেক্রেটারি আমার ভোট কেমন পড়তে আছে? সর্বনাশ তো হয়ে গেছে স্যার। আরে ভোট আমাকে কেউ দিচ্ছে না, সব ভোট দিচ্ছে ওই সাইফুল মাস্টার রে। আর কিছু কিছু ভোট পাচ্ছে আকলিমা চাচি। আমি গোপনে খবর পাইছি, একটা ভোটও আমাকে পড়িনি। আল্লাহ হাঙ্গার জীবন চুরি করে যা কামাইছি এত নির্বাচনের পিছিয়ে খরচ করছি। এখন আমার টাকা পয়সা সব চলে যায়। হন আবার আমাকে পুরনো রূপে ফিরিয়ে দিতে হইবে। আমাকে চুরি করতে হইলেও ভোটার দেখতে হইবে। তাড়াতাড়ি ভোট কেন্দ্রে ঢোকার ব্যবস্থা কর। হাই 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 হাই, সর্বনাশ হয়ে গেছে। আমার কেউ ভিতরে ঢুকতে দিতেছে না, ভোটের মধ্যে এখানে ভোট তুলতে দিতেছে। সাংবাদিক কোথায়? সাংবাদিক ভাই জানেন আপনারা দেখেন এখানে আকলিমা চাচি নিজের ভোট সে চুরি করতে আছে, মানের দিয়ে সে ভোট কেনাইতে আছে। এখানে আমাকে ভিতরে, আমি একজন প্রার্থী, আমাকে ভিতরে ঢুকতে দিতে আছে না। ভাই কই দিতেছে? কিছু তো বলেন স্যার। কিছু তো বলেন।
কবুতর জয়ের মালা কবুতর জিতে গেছে কবুতর মার্কাটা কি কবুতর শুনেছি আপনার এই একই পদে অনেক চোর বাটপার এবং কুখ্যাত লোক আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু সবাইকে টপকি আজ আপনার এই অবস্থান। নির্বাচন পরবর্তী আপনার এই পরিবেশে আপনার নিজের মতামত যদি আমাদেরকে একটু জানান। শোনেন, দেশের ভিতর বেশ কিছু দুর্নীতিবাজ লোক আছে যার অধিকাংশই শিক্ষিত, আর এই জন্য শিক্ষিত মানুষদের উপর সবাই আস্থা হারাই ফেলতেছে। আর এই অবস্থায় মূর্খ মানুষদের মুখে যদি সত্যের বাণী শোনে, তাহলে সাধারণ জনগণ তাদের উপর আস্থা রাখতেছে। কিন্তু মূর্খ মানুষদের উপর আস্থা রেখে যদি ক্ষমতা দিয়ে দিই, তাহলে দেশ তো রসাতলে যাবে। এখনো শিক্ষিতের ভিতরে অনেক ভালো মানুষ আছে, যাদেরকে নির্বাচিত করে যদি আমরা ক্ষমতা তুলে দিই, তাহলে কিন্তু দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। কিছু কিছু লোক দুর্নীতি করে, চুরি করে, অপকর্ম করে ভাইরাল হয়ে গেছে। আর যদি আপনারা তাদের হাতে ক্ষমতা তুলে দেন, তাহলে দেশের অবস্থা কি হবে? আমার বিপক্ষে যারা ক্যান্ডিডেট ছিল, তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে, অনেক ভিউ আছে, কিন্তু কই, তারা তো জিততে পারলো না। সোশ্যাল মিডিয়ায় যাদের অনেক ভিউ হয়, সেই ভিউ দেখে যদি আমরা তাদের হাতে ক্ষমতা তুলে দিই, তাহলে আমাদের অনেক ভুল হবে, মস্ত বড় ভুল হবে। 10,000 টাকা বেতনের চাকরি পাইতে গেলে যদি ইন্টার পাস হওয়া লাগে, তাহলে দেশ চালাতে গেলে বা রাজনৈতিক নেতা হতে গেলে তার ভালো শিক্ষিত হতে হবে, তার মানবিক গুণাবলীর পাশাপাশি ভালো রুচিশীল এবং রাজনৈতিক জ্ঞান থাকতে হবে। ঠিক বলেছেন তো, এভাবে তো আসলে ভেবে দেখিনি। মাস্টার সাহেবের ভয় নাই। ছাড়ি নাই।